বহু মূল্যবান কালাম আপনারা শুনলেন। হাসিবা পারভিন, আমিরুল ইসলাম তারা সুমধুর কণ্ঠে নিত্য নতুন গজল পরিবেশন করলেন। এখন আপনাদের সম্মুখে বহু মূল্যবান কালাম আমার মায়ের সামনে একটি লেখা আমি গিয়ে শোনাবো। যেহেতু আমার মা বোনেরা অধীর আগ্রহে বসে আছেন, বহু মূল্যবান কালাম আশা করি ভালো লাগবে। বলছে দেখুন, বন্ধু বান্ধব সবাই থাকবে, সবাই কিন্তু আপনার টাকার পেছনে থাকবে। আপনার যদি টাকা থাকে তো দেখবেন বন্ধু বান্ধব থাকবে, টাকা তো নেই, পিছনে চেয়ে দেখবে কেউ নেই। মা ছাড়া জগতে কেউ নাই। আপনি যদি একদিন না খেয়ে শুয়ে থাকেন, অসুস্থ হয়ে পড়ে থাকেন, দেখবেন মা এসে বলছে বাবা কেমন আছে। কিন্তু বন্ধু বান্ধব দেখবেন পয়সা থাকবে না তো কেউ আসবে না। কবি সুর ছন্দের মাধ্যমে বলছে দেখুন, ওরে টাকা ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আর বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তাই কবি বলছে একে মা জননী শোনাই শোনো না, দিনে রাতে থাকে পথে ছেলে তার খোঁজ যে রাখে না। এক মা জননীর, এক মা জননীর জীবনী আজ শোনাই শোনো না, দিনে রাতে থাকতো পথে ছেলে তার খোঁজ যে রাখে না। তারপর অতি মূল্যবান কথাই আমার শ্রদ্ধেয় লেখক বলছে দেখুন, পিতা আহারা মাতা আশাহারা আদরের এক সন্তান, দিনে রাতে থাকতো মেতে তাকে নিয়ে আম্মি জান। আর বড় সে দিওয়ানা, মা ছেলের দুঃখ ভুলে চোখে আনন্দের কান্না। এক মা জননীর, এক মা জননীর জীবনী আজ শোনাই শোনো না, দিনে রাতে থাকতো পথে ছেলে তার খোঁজ যে রাখে না। একদিন মা জননী অসুস্থ হয়ে পড়েছে, বলছে বাবা তোমাকে আমি একটা বিয়ে দিয়ে দেব, কারণ আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি সংসারের কাজকর্ম তেমন করতে পারছি না। তাই মা বলছে দেখুন, বলি তোমার শরীরে আমার খোকা ভালো নয়, বলছে বিয়ে করে বৌমা ঘরে নিয়ে আনো মা গয়। আর তখন বিয়ের পরে এলো সংসারে অশান্তির হাওয়া বয়। আর বৌমা ওই শাশুড়িকে বলছে মা তোমার করে বারবার নোংরা ঘর মায়, মাকে যদি বৌমা বলছে মাকে যদি রাখো তুমি আমায় পাবে না, বুড়ির সাথে দিনে রাতে আমি চলতে পারবো না। বৌমা বলছে বুড়ির সাথে দিনে রাতে আমি চলতে পারবো না। তো যখন বৌমা বলল তোমার মাকে এই ঘরে রাখা যাবে না, আমি না হলে বাপের বাড়ি চলে যাব, তখন সেই ছেলে কি করছে দেখুন,
বউয়ের কথাই ছেলে যে তাই মাকে ডাকে কাছেতে, আর বলছে খুশি মনে রবে শান্তিতে, চলো যাই ঘুরিতে। আর সব ফেলে গাড়ি চড়ে যাই কিছু দূরেতে, মাকে রেখে হাসি মুখে ছেলে আসে ঘরেতে। মাকে জঙ্গলে ছেড়ে এসে বিবিকে বলছে, শোনো প্রিয়তমা, শোনো প্রিয়তমা, হয়ে দিওয়ানা, তোমায় চিন্তা রবে না। জঙ্গলের ভিতর দিলাম ছেড়ে, মা প্রাণে বাঁচবে না। জঙ্গলের ভিতর দিলাম ছেড়ে, মা প্রাণে বাঁচবে না। তো যখন তিনি মাকে জঙ্গলে রেখে চলে আসলেন, মা জননী জঙ্গলে কি করছে দেখুন। ছেলেরে আশায় মা বসে রয় এক গাছের ধারে, আর বলছে দিনের শেষে রাত আসে, ছেলে এলো না ফিরে। তখন তুলে দুহাত করে মোনাজাত ইলাহির দরবারে, বলছে অবুঝ সোনার করো ক্ষমা, শান্তি দিও সংসারে। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে আর কাঁদছে। তখন মায়ের কান্না, মায়ের কান্না আর থামে না, ছটকাই খোদ রব্বানা। আল্লাহ যাকে বাঁচায় তারে কেউ মারতে পারে না। ওগো আল্লাহ যাকে বাঁচাই তারে কেউ মারতে পারে না। এক মা জননীর, এক মা জননীর জীবনী আজ শোনাই শোনো না। দিনে রাতে থাকে পথে, ছেলে তার খোঁজ যে রাখে না। তারপর মা যখন আল্লাহর দরবারে কাঁদলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে দেখুন। এক রাতে আসমান হতে হঠাৎ ছেলের ঘরে বজ্রাঘাতে সাথে সাথে যাই দুজনে মরে। আর বলছে ঘুমের ঘরে জানতে পারে মা নিশি ভোরে, বউ ছেলে উভয় মিলে জাহান্নামে চিৎকার করে। তখন মা জননী বলছে, ও গো আর সে আলা, ও গো আর সে আলা খোদা তাআলা, মোর আরজু শোনো না, মোর সোনার করো ক্ষমা, দাও জান্নাত ঠিকানা। মোর সোনার করো ক্ষমা, দাও জান্নাত ঠিকানা। শেষ ছন্দে আমার প্রিয় কবি বলছে দেখুন, মায়ের দোয়াই জান্নাত পাই বউ ও ছেলে, মায়ের দোয়া বদোয়াতে আরশ যায় ঢলে। তবে কেন আনন্দে দিনে রাতে থাকো মাকে ফেলে। কবি বলছে পিতা মাতা থাকতে জিন্দা, ব্যথা দিও না দিলে। বলে সেবাই জীবন কাটাও, তবু বাকি রবে দেনা।
বেইমাই জীবন কাটাই তবু বাকি রবে দেনা। এক মা জননীর জীবনী আজ শোনাই শোনো না, দিনে রাতে থাকতো পথে ছেলে তার খোঁজ যে রাখে না।